হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজকে নতুন একটি ভিডিওর সাথে। আর এখন দেখো, আমি পুচুকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম ব্যাংকের কাজ সমস্ত শেষ করে এসে গেছি একটু বাজার করতে। তো গ্রোসারির দোকানে এসেছি, এসে এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছি। তো এই একটা জিনিস নিয়ে নিলাম, পাস্তা, মাশরুমের পাস্তা। দেখি ঘরে কীরকম লাগে, আগে কখনো খাইনি, তো নতুন নতুন নিচ্ছি, তো দেখি। তো এরপর আমি চলে যাচ্ছি ফলের দোকানে, সেখান থেকে কিছু ফল নিয়ে নেব। কিছু কিশমিশ, খেজুর নেওয়া আছে, এগুলো নিয়ে নেব, কারণ ঘরে এগুলো খাওয়া হয় আর পুচুকে মধ্যে মধ্যে দেওয়া হয়। ও বেশিরভাগ ফল খেতে একদমই ভালোবাসে না, তারপরেও দেই। না খেলে তো, দিলে তো আবার খাওয়াও শিখবে না, সেই আর কি দিতে হয়। আর মধ্যে মধ্যে টিফিনও দিই, যাতে ও স্কুলে মানে খেয়ে নেয় আর কি। ঘরে তো খায় না, তো স্কুলে যদি দিই, ওদের আন্টি আছে, আন্টিকে একটু ভয় পায়, তো ওনাকে দেখে খেয়ে নেবে। তো সেই আর কি। তো এবার বাজার টাজার করে এই যে দেখুন চলে যাচ্ছি। আমি একটু সবজির দোকানে যাব, কারণ ঘর থেকে বলা হয়েছে পাতিলেবু নিতে। তো পাতিলেবু নেওয়ার জন্য খোঁজাচ্ছি, কিন্তু এখন মানে পুরো বাজারটা খুঁজে দেখেছি, কোথাও পাতিলেবু পাইনি। তো যাই হোক, এবার চলে যাব স্কুলকে তারপর পুচুকে নিয়ে যাব ঘরে। আর হ্যাঁ বন্ধুরা, স্কুলে গিয়ে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, শুয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখুন ওর জন্য কী এনেছি। ও সবসময় ডোনাট ডোনাট বলে চিৎকার করতে থাকে, তো ভাবলাম আজকে ওর জন্য ডোনাট নিয়েই নিই, তো ওকে সারপ্রাইজ দেবো। তো এই যে দেখুন ওর জন্য নিয়ে এসেছি ডোনাট কেক, তো ওকে নিয়ে দিচ্ছি। আর ওর মানে রিয়াকশনটা দেখুন ও কী করে। রিয়েল অডিওটা দিতে পারলাম না, কারণ পাশে পাশে কীর্তন চলছে, অনেক আওয়াজ আসছে, তো এই রিয়েল অডিওটা দিতে পারিনি। তো দেখুন ও কী করছে, ওর মুখটা দেখুন, দেখি জিব্বা দিয়ে এরকম করছে। এই দেখুন ওর রিয়াকশনটা, ও তো ভীষণ খুশি, সব সময় চিৎকার করতে থাকে ডোনাট ডোনাট ডোনাট। তো মধ্যে মধ্যে কী করে ওকে খুশি করার জন্য নিয়ে যাই মধ্যে মধ্যে, তো সবসময় তো এগুলো খাওয়া ভালো না, তো তারপরে মধ্যে মধ্যে নিয়ে যাই, সবসময় নিয়ে যাই না। তো ওকে দেখুন, ও তো পেয়ে ভীষণ খুশি, দেখুন কি খুশি, আর মুখে বলছে ওয়াও ডোনাট, এইরকমই আর কি। তো যাই হোক, বাচ্চারা খুশি থাকলে ঘরের মা বাবারা সবাই খুশি থাকে, সেই আর কি। আমাদের তো আর কি, আমাদের তো বাচ্চারা খুশি থাকা দিয়ে ইম্পর্টেন্ট। আর তারপরে দেখো, খাওয়া দাওয়া করে চলে এসে গেছে ও উঠানের মধ্যে। বৃষ্টি হচ্ছে, মাম্মি আমব্রেলা দাও, আমব্রেলা দাও, আমব্রেলা দাও। তো ও আমাদের আমব্রেলা নিয়ে এতদিন ছোটাছুটি করতো, তারপরে ভাবলাম ওর জন্য একটা আমব্রেলা নিয়ে আসা যাক। তারপর ওর পাপা দেখুন ওর জন্য একটা আমব্রেলা নিয়ে এসেছে। আর এই তো এইভাবে খেলাধুলা করতেই থাকে। আর এখন দেখুন ও আবার কী করছে, আমার বেডশিট নিয়ে ও কীরকম ভূতের মতো হয়ে গেছে, তো ওর সাথে একটু মজা করছি। এখানে প্রচুর খেলাধুলা করছে, আর আমি এখন যাবো রান্নাঘরে গিয়ে চট করে প্রচুর তেল বানাবো। আজকে বৃষ্টি আছে, তো ভাবছি ওকে একটু সর্ষে তেল মাখাবো। তো তেলটা আগে বানিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এসে গেছি রান্নাঘরে, এসে একটা বাটিতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু গ্যাসটাও অন করে নিয়েছি অল্প অল্প আগুন দিয়ে। তো এখন আমি রেডি করে নেব তেলে কী কী দিই। যে এখানে দেখুন তেলে দেবো আমি মেথি নিয়েছি, তারপরে কাঁচা হলুদ নিয়েছি, এখানে কালো জিরে নিয়েছি, সঙ্গে নিয়েছি কী বলে এটাকে, নিম পাতা, হ্যাঁ নিম পাতা। তো এই সমস্ত কিছু তেলে দিয়ে তেলটা ভাজা করে নেবো ভালো করে। তো এইরকম গায়ে লাগানো তেল লাগানো গায়ে বাচ্চাদের খুবই ভালো, কোনো মশা টশা কামড়ালে তার জন্য অনেক উপকারী, আর স্কিনের জন্য খুব ভালো। তো তাই এইভাবেই আমি প্রচুর তেল তৈরি করে থাকি। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে সমস্ত কিছু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর অল্প অল্প করে তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার আমি সব কিছু দিয়ে দেবো। মাছি মেথিটা দিয়ে দিচ্ছি, তারপর আমি কালো জিরাটাও দিয়ে দিচ্ছি। মোটামুটি একে একে সব কিছু দিয়ে দেবো, কাঁচা হলুদটাও দিয়ে দেবো। এই যে দেখুন বাস, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভালো না হয় সেটা লক্ষ্য রাখতে হবে, তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে যাতে তেলটা বেশি গরম না হয়। আমার মোটামুটি হয়ে গেছে, এতটা জলা জলা হয়নি, আর একটু কম মানে হলে ভালো হতো। যাই হোক হয়ে গেছে, চলো আবার দেখা হচ্ছে। তেলটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, প্রায় কি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব, নিয়ে একটা বোতলে রেখে দেবো। আর আজকে ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই তেলটা ভালো করে ওকে ম্যাসাজ করতে হবে শরীরে, করে তারপরে ওকে একটু গরম জল করে স্নান করিয়ে দেবো, নাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে, সেই একটা প্রবলেম। আর রৌদ্র দিলে তো তেল দেওয়া যায় না, তো আজকে একটা ভালো সুযোগ পেয়েছি, আজকে তেলটা মাখিয়ে দেবো। আর মাখিয়ে দিব, আর বাকিটা একটা বোতলে রেখে দেবো। এই যে দেখুন একটা
তো পুজোকে কী করেছি, স্নান টান করিয়ে দিয়েছি, স্নান টান করে দিয়ে এসেছি রান্না করে। আর আজকে সকাল থেকে ভাবছিলাম যে পুর খাবো। কারকল পুর কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে বলবে। আমার তো খুবই ভালো লাগে, তাই আজকে তো বৃষ্টি, আর বৃষ্টির দিনে এইসব পুর টুর খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবছি আজকে একটু শিদল দিয়ে কারকল পুর করবো, কিন্তু অনেকটা ভেজাল জানেন। এই কারকল পুর বানাতে যত সময় লাগবে তার থেকে 2 তরকারি আরামসে হয়ে যাবে, সেই আর কি। তো কী করবো, খেতে ইচ্ছা হচ্ছে, খাবো, তো সেই বানাতে চলে এলাম। তো এবার বানিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে শুনি, ঘুমের মধ্যেই শুনছি দুটো টিকটিকি ঝগড়া লাগিয়েছে। বাবারে, ওদের যন্ত্রণা ঘুমানো যাচ্ছে না। তো তারপর ভাবলাম ওকে একটু ক্যামেরা বন্দি করে নিই আমার সেই আর কি। এ বি এ বি এ বি নেক্সট পেজ এখানে এখানে আচ্ছা করো। কিছু সময় মামার সাথে টাইম স্পেন্ড করে হঠাৎ ভাবছি কিছু খাবো, তাই চলে এসে গেছি রান্না করে। এসে খুঁজলাম কি খাবো, হঠাৎ হাতে এলো সাওয়াই। তো ভাবলাম আজকে একটু পায়েস করে নিই, অনেকদিন হয়েছে পায়েস টায়েস খাওয়া হয়নি। আর আজকে একটু মেঘলা ভাব, আর মেঘলা ভাব থাকলে সবারই ইচ্ছে হয় বিকেলবেলা কিছু খাওয়ার জন্য। আর বাইরে না গেলে তো আর কিছু খাওয়াও যায় না, আর বৃষ্টির মধ্যে কীভাবে যাবোই বা বলুন। তো ঘরে নিয়ে নিচ্ছি একটু সাওয়ার পায়েস। আর এই থেকে পুচুর পাপা চলে এসে গেছে, আর পুচু দেখুন লাইট নেই, তারপরেও ছুটে চলে গেছে। তো সেই আর কি, ওর যখন পাপা চলে আসে কোথাও থেকে, ও কিচ্ছু খুঁজে পায় না, ও একদম ছুটে চলে যায়। তো এখানে বানিয়ে নিয়েছি পায়েস, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, কারণ আমল তাদের সাথে গুঁড়ো দুধ না হলে ভালো লাগে না, একটু টেস্ট হয় গুঁড়ো দুধ হলে। আর আমার একটু মিষ্টি পায়েস, একটু মিষ্টি ভালোবাসি, আমি খুব ভালোবাসি মিষ্টি কম হলে আমার একদমই খেতে ভালো লাগে না। তো চলুন পায়েসটা বানিয়ে নিলাম। আর আজকে ভিডিওটা আপনাদের কীরকম লাগলো একটু কমেন্টে বলবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে কালকে। টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার।